আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিনা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি এই শীতের সবজিতে আপনাদের বেগুন দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ভিন্ন রকমের সবজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একবার যদি আপনারা এই পদ্ধতিতে বেগুনের রেসিপিটা তৈরি করে খান তাহলে দেখবেন বারবার এইভাবেই আপনাদের তৈরি করে খেতে ইচ্ছে করবে। এই বেগুনের রেসিপিটি আপনারা পরোটা, রুটি বা ভাত যে কোনো জিনিসের সাথে অনায়াসে খেতে পারবেন, আর খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রথমেই আমি সবজি রান্নার জন্য এখানে একটি বড় সাইজের বেগুন এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টি আলু। আলুগুলোকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। বেগুন আর আলুটাকে কাটার পরে আমি কিন্তু ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার অন্যদিকে আমি একটি বাটির মধ্যে এভাবে পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। পানির মধ্যে এই লবণটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই লবণ পানির মধ্যে যদি আপনি বেগুনটাকে 2-3 মিনিটের মতো ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন যখন আপনি বেগুনটা ভাজবেন তখন তেলটা কম লাগছে। তো আমি 2-3 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব। তারপরে এই বেগুনগুলোকে আমি পানি ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। প্রায় 3 মিনিট পর আমি বেগুনের পানিটা ঝরিয়ে এবার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। লবণ পানিতে ভেজালে যেমন তেলটা কম লাগে, তেমন কিন্তু বেগুনের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও কিন্তু এই পানিতে বের হয়ে আসবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন একবার লবণ পানির মধ্যে বেগুনটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে। তো পানি ঝরিয়ে আমি বেগুনটা উঠিয়ে নিয়েছি। এবার এই একই পানির মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো আগেই কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম, তারপরে এই পানিটার মধ্যে আমি একটু আরেকবার ধুয়ে নিচ্ছি। এবার আলুগুলো আমি পানি ঝরিয়ে তুলে নেব। এবার আমি রান্নাতে চলে যাচ্ছি। এর জন্য প্রথমেই আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। কমসে কম 80% সেদ্ধ হতে হবে এই আলুগুলোকে, এরকমভাবে ভাজতে হবে। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি, আলুগুলো কিন্তু 80% পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি যেই বেগুনগুলো কেটে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। দেখবেন ভাজার সময় কিন্তু বেগুনগুলোকে একদম ভেঙে ফেলবেন না। এই সবজিটা যত আস্ত আস্ত থাকবে তত কিন্তু খেতেও ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগবে। তো আমি এইরকম একটু ভেজে তারপরে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এবার বাকি তেলটার মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দেব 2টি এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এই ফোড়নগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। 1 মিনিটের মতো ভাজলেই হবে। 1 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি একটি বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এই টমেটোটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। যারা এই ক্ষেত্রে পেঁয়াজ পছন্দ করেন এই পর্যায়ে দিতে পারেন, তবে আমি যেহেতু নিরামিষভাবে এটাকে রান্না করব তাই আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করব না। এবার টমেটোটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এ পর্যায়ে 2টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু কেটে কেটে তারপরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এখানে কিন্তু অন্য কিছুর আর ব্যবহার করব না যেহেতু এটা নিরামিষ। তো আমি ভালো করে এগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো
তো প্রায় 3 মিনিটের মতো ভাজার পরে এবার এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। তো প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। আমি যেহেতু বেগুন আর আলু ভাজার সময় লবণ অ্যাড করেছি, তাই লবণটা এই পর্যায়ে বুঝে দিতে হবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। এবার সবগুলো মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। অবশ্যই মশলাগুলো ভালো করে কষাতে হবে। দেখুন মশলাগুলো আমি একটু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুটাকে এখানে দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে এবার এই মশলাগুলোর সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আলুটা যেহেতু 80% সেদ্ধ ছিল, আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, যাতে করে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 2-3 মিনিট পর। দেখুন আলুটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা কিন্তু ভাঙা যাবে না, এরকম আস্তই থাকতে হবে। এবার এই পর্যায়ে এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার এই বেগুনগুলোকেও আলু আর মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। অবশ্যই আপনারা এই পর্যায়ে গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন। তো আবারও কিছুটা মিশিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। প্রায় 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার কিন্তু বেগুনের সবজিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা সবজিটা, কালার দেখে কিন্তু বুঝতে পারবেন যে আসলে সবজিটা কতটা ভালো হয়েছে। আর মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়েছিল। যারা এইভাবে সবজি কখনো রান্না করে খাননি, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এই বেগুনের সবজিটা পরোটা, রুটি বা ভাত যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাই বাড়িতে এই পদ্ধতিতে অবশ্যই একবার রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।